গরুর জুতা খেয়েছেন কখনো? আমি তো অনেক খেয়েছি। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি হচ্ছে গরুর জুতা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে একটা মজাদার রেসিপি থাকছে, সেটা হচ্ছে গরুর জুতা অথবা নেহারি। অনেকেই হয়তো গরুর জুতা শুনে হাসবেন। এটা আসলে আমার ছেলেই বলেছে, কারণ আমি যখন গরুটার মানে পায়াটা হাতে নিয়ে যাচ্ছিলাম তখন আমার ছেলে বলছিল যে মা এইটা কি, পায়ার যে নিচের অংশটা থাকে সেটা দেখে সে বলছিল। তখন আমি বলেছিলাম যে এটা গরুর জুতা। তো সে বলেছে এটা কি খায় না? আমি বললাম যে না আসলে বাবা এটা খায় না, যতটুকু খাওয়া লাগে ততটুকু তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে আমার মা মাংস মানে গরুর পায়াটাকে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, পরিষ্কার করে একদম দিয়েছে। আর এখানে আমি অল্প করেই রান্না করছি, তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া খায় না, আমি একাই খাবো সেই জন্য। তো নেহারিতে সবসময় কিন্তু হচ্ছে মানে পাতলা মশলা যায়, পাতলা মশলা দিয়ে রান্না করলেই কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমি খুবই হালকা পাতলা মশলা ব্যবহার করলাম এখানে। আর কী কী মশলা ব্যবহার করছি সেটাও বলে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর এদিকে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সবই ব্যবহার করতে হবে কিন্তু একটু পরিমাণে কম। ধরেন আপনি এতটুকু মাংস যদি রান্না করতেন তার অর্ধেকটা দিবেন, কারণ আমার কাছে মনে হয় যে পাতলা মশলাটাই হচ্ছে নেহারিতে টেস্টটা ভালো করে। নেহারির টেস্ট ভালো করার জন্য লাস্টে কিছু টেকনিক আমি বলে দিব, সেই টেকনিকগুলো যদি ফলো করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার নেহারির টেস্ট অনেক ভালো হবে। তারপর হচ্ছে যখন নেহারিটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি প্রায় 2 ঘন্টা যাবৎ অল্প আঁচে রান্না করেছি। রান্না করে যখন সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি, তখন হচ্ছে এই যে সম্বারটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুনের সম্বার দিয়েছি। অনেকেই হচ্ছে জিরা খেতে পছন্দ করেন, তাহলে তারা হচ্ছে জিরাটা দিতে পারেন। আমি যেহেতু জিরাটা ফোড়নে পছন্দ করি না সেজন্য দেই না। আর এখানে ঝাল মরিচগুলো ব্যবহার করেছি 3-4টা। আর লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে ছড়িয়ে তারপর নামিয়ে নিলাম। এই তো মাশাআল্লাহ, দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রুটি পরোটার সাথে কিন্তু নেহারি অনেক ভালো লাগে। আমি কিন্তু ভাতের সাথেও নেহারি খেয়ে থাকি। ভাতের সাথেও এই মরিচটা চটকে খেয়েছিলাম, এত বেশি মজা হয়েছিল। পরবর্তীতে অবশ্যই হাত জ্বালা জ্বালা করতে জীবন শেষ। আর এদিকে টুকিটাকি কিছু জিনিসপত্র আমার দেখা যায় যে মানে প্রতিদিনই যদি বাহিরে যাই কিছু না কিছু বের হয়ে যাই, যে মানে টুকিটাকি কেনাকাটার জন্য। তো যাই হোক, এইদিকে আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে মানে জিনিসপত্র গুছিয়ে না রাখলে এখানে সেখানে ফেলে রাখলে কাজ বেড়ে যায়। আর এদিকে একটু শাক ভাজি করে নিচ্ছি, এটা পুঁই শাক ভাজি। পুঁই শাক ভাজিটা আমার কাছে ভালো লাগে, আপনাদের ভাইয়ারও খুবই পছন্দ, শাকটা তার খুবই পছন্দ। তো যাই হোক, যেহেতু নেহারি রান্না করেছি, সাথে অবশ্য মাছের তরকারি ছিল, ঢেঁড়স ভাজি ছিল, সেগুলো এত দেখাইনি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আপনারা এত লং ভিডিও দেখতে চান না, সেই জন্য কিন্তু আজকে খুব মানে স্বল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন আশা করব যে সকলের কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের এই রেসিপিটা ট্রাই না করা হয়ে থাকে নেহারির, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করব যে খুব ভালো লাগবে এবং আমার পেজটাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।